हेलो फ्रेंड्स, वेलकम टू मैम टीचिंग। आज के আমি আবার চলে এসেছি সেই সেন্টেন্স মেকিং। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। চলো আমরা দেখে নিই। আমরা জানি যে একটা সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট এটসেট্রা এটসেট্রা। আমরা সাবজেক্ট মানে নাউন, অর্থাৎ সাবজেক্ট মিনস নাউন, নাউনের ব্যবহার করি। আর অ্যাকর্ডিং টু নাউন আমরা কখনো কখনো প্রোনাউনকে ব্যবহার করি। নাউনের জায়গায় আমরা ইনস্টিড অফ নাউন আমরা প্রোনাউনকে ব্যবহার করি। তাহলে আজকে দেখে নেব আমরা দেয়ার অর্থাৎ অ্যাডভার্ব। দেয়ারকে আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু দেয়ার, সাবজেক্ট পরে থাকে। দেয়ারকে আমরা এখানে অর্থাৎ দেয়ার বোঝাতে, এখানে দেয়ারকে আমরা ব্যবহার করব কোনো জায়গা বোঝায়। যখন কোনো কিছুর অবস্থান বোঝাবে তখন আমরা দেয়ারকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। দেয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। অর্থাৎ আমরা জানি নাউন বা প্রোনাউনকে আমরা সেন্টেন্সের সাবজেক্টে ব্যবহার করি। এখানে অ্যাডভার্ব অর্থাৎ দেয়ারকে আমরা ব্যবহার করি কিভাবে, কোন ধরনের সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করব। চলো দেখে নিই। লেটস স্টার্ট। এখানে কিছু ভুল আছে, এখানে কিছু ভুল আছে। এখানে আমরা কিভাবে লিখব? আমরা লিখব দেয়ার ইজ সাম মিস্টেক। There is some mistake. এই some mistake টা actually subject, বাট এই সেন্টেন্সটাকে লিখতে গেলে কিন্তু আমাদের এই দেয়ারকে সাবজেক্ট বানাতে হবে। দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কিছু ভুল আছে, ওখানে কিছু ভুল ছিল। দেয়ার ওয়াজ সাম মিস্টেক, ওখানে কিছু ভুল ছিল। দেয়ার ওয়াজ সাম মিস্টেক। তাহলে আমরা কোথায় আমরা দেয়ারটাকে ব্যবহার করলাম, কি ধরনের সেন্টেন্সে? নেক্সট দেখো, আমার বাড়ির সামনে একটা বাগান আছে। আমার বাড়ির সামনে একটা বাগান আছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? দেয়ার দিয়ে এখানে স্টার্ট করব। দেখো, there is a garden. There is a garden. একটা বাগান কিন্তু এখানে সাবজেক্ট, একটা বাগান। There is a garden, একটা বড় বাগান আছে। There is a big garden. There is a big garden বা there is a garden কোথায় আছে? In front of my house. In front of, এটা preposition. In front of my house. There is a garden in front of my house. অর্থাৎ একটা গার্ডেনের অবস্থান বোঝাচ্ছে, সেটা কোথায় আছে? আমার বাড়ির সামনে। In front of my house. সেখানে কি একটা বাগান ছিল? Was there? There was a big garden in front of my house. আমার বাড়ির সামনে একটা বাগান ছিল। সেখানে কি একটা বাগান ছিল? Was there? Was there a big garden in front of my house? Is there a big garden in front of her house? Is there a big garden? There is a big garden. তাহলে বোঝাতে পারছি কোথায় আমরা দেয়ারটা ব্যবহার করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ কোথাও কোনো কিছুর অবস্থান যখন আমরা বোঝাচ্ছি তখন আমরা এই দেয়ারকে ব্যবহার করছি। There is a big pond in front of her house. Understood? There is a library in front of the school. স্কুলের অপোজিটে একটা লাইব্রেরি আছে। আন্ডারস্টুড? নেক্সট দেখো, গোল পার্কে একটা বড় পাইন গাছ আছে। গোল পার্কে একটা বড় পাইন গাছ আছে। এখানে বাগানটা কিন্তু ছিল সাবজেক্ট, এখানে পাইন গাছটা সাবজেক্ট। বাট আমরা সেন্টেন্সটা শুরু করব দেয়ার দিয়ে। যদি লিখি দেয়ার, দেয়ার ইজ এ বিগ পাইন ট্রি in Gold Park. In Gold Park. There is a big pine tree in Gold Park. ওখানে একটা পাইন গাছ ছিল। There was a big pine tree in Gold Park. গোল্ড পার্কে একটা পাইন গাছ ছিল। There was a pine tree in Gold Park. এখানে একটা পাইন গাছ আছে। There is a big pine tree in Gold Park. Understood? তাহলে আমরা দেয়ারটাকে কোথায় ব্যবহার করছি? দেয়ারটাকে একটা প্লেস বোঝাতে ব্যবহার করছি। আর দেয়ারটা কি? এটা একটা অ্যাডভার্ব। দেয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। আন্ডারস্টুড? অর্থাৎ নাউন প্রোনাউনের বদলে আমরা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে কাকে ব্যবহার করছি? একটা অ্যাডভার্বকে ব্যবহার করছি। আন্ডারস্টুড? কোথায় বসাচ্ছি আমরা দেয়ারকে? নদীর ধারে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা দুর্ঘটনা হয়েছিল। দেয়ার was an accident. There was an accident by the river. By the
river. There was an accident by the river. নদীর ধারে একটা by the river অর্থাৎ নদীর ধারে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুর্ঘটনা হয়েছিল। There was দুর্ঘটনা হয়েছিল, there was, ঠিক আছে, এটা past tense। There was an accident by the river, বুঝাতে পারলাম? সেখানে একটা মেলা চলছে, সেখানে এইটাকে কিন্তু আমরা দুভাবে লিখতে পারি। দেখো দেয়ার দিয়ে আমি কিভাবে লিখছি, there is a fair going on, there is a fair going on, এটা লিখলাম। এটা দেয়ার দিয়ে লিখতে পারো, যদি আমি এভাবে লিখতে পারো, তুমি দুভাবে লেখা যায়। a fair is going on there, a fair is going on there, এভাবে ওটা লিখতে পারি। আবার এটাও লিখতে পারি there is a fair going on, understood? এখানে 10টা বাক্য আছে, তাহলে আশা করি বোঝাতে পারলাম যে দেয়ারটা আমরা কোথায় ব্যবহার করছি। ফার্স্ট সেন্টেন্স কি দেখলাম, এখানে কিছু ভুল আছে, there is some mistake। আমার বাড়ির সামনে একটা বাগান আছে, there is a garden in front of my house। গোল পার্কে একটা বড় পাইন গাছ আছে, there is a big pine tree in গোল পার্ক। নদীর ধারে একটা দুর্ঘটনা হয়েছিল, there was an accident by the river। সেখানে একটা মেলা চলছে, there is a fair going on, understood? নেক্সট দেখো, যদি আমি বলি যে এখানে 10টা বাক্য আছে, এখানে 10টা বাক্য আছে, কি করে লিখবো? এখানে 10টা বাক্য আছে, তাহলে অর্থাৎ প্লুরাল, there are, এখানে 10টা বাক্য আছে, there are 10 sentences, there are 10 sentences, এখানে 10টা বাক্য আছে। তাহলে আমরা 8টা কোথায় লিখলাম? ইজ এর পরিবর্তে যখন সিঙ্গুলার কোনো জিনিস বোঝাচ্ছি আমরা, তখন আমরা ইজ লিখছি, যখন কোনো প্লুরাল অর্থাৎ একের অধিক কিছু বোঝাচ্ছি, তখন আমরা আর ব্যবহার করছি, দেয়ার ইজ, দেয়ার আর। ওকে, এখানে আমি যদি লিখি কন্টেইনারে 10টা বা অনেক অনেক রুটি আছে, কন্টেইনারে অনেক রুটি আছে, তাহলে এখানে কি লিখবো? দেয়ার আর মেনি, there are many breads in container, there are many breads, অনেক রুটি আছে, that's why এটা কি বোঝাচ্ছে? আমি প্লুরাল বোঝাচ্ছি। তো there is এর বদলে কি ব্যবহার করলাম? there are। আর যদি আমি বলি কন্টেনারে অনেক ভাত আছে, তাহলে আমরা কি লিখব? তাহলে কিন্তু there is some rice in container, বোঝাতে পারলাম? তাহলে কোথায় আমরা দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করছি, কি ধরনের বাক্যে? যখন কোনো কিছুর অবস্থান বোঝাচ্ছে, আর এইটা মাথায় রেখে আমরা দেয়ারকে ব্যবহার করছি। আর দেয়ার কি? এখানে দেয়ার একটা অ্যাডভার্ব, অর্থাৎ প্লেস, যখন আমরা কোনো জায়গাকে বোঝাচ্ছি। আশা করি আজকের ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো যে কি ধরনের বাক্য, কি ধরনের সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে আমরা সেন্টেন্সটা তৈরি করব। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।